নমস্কার। আজকের টপিক হলো ডিজিটাল ডিটক্স ব্লুপ্রিন্ট। মোবাইলকে নিয়ন্ত্রণ করুন, জীবনকে নয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, এক সময় মোবাইল ছিল আমাদের হাতের একটি যন্ত্র। আজ অনেক ক্ষেত্রে আমরা যেন মোবাইলের যন্ত্রে পরিণত হয়েছি। ঘুম থেকে ওঠার পর আমাদের মোবাইল লাগে, খাওয়ার সময় আমাদের মোবাইল লাগে, অবসর সময়ে আমাদের মোবাইল লাগে, ঘুমানোর আগেও আমাদের মোবাইল লাগে। এখন এইবার প্রশ্নটি হলো, এভাবে কি আমরা বাকি জীবন কাটাতে চাই? আজ এই সিরিজের শেষ পর্ব, এবং এই পর্বে আমি আপনাদের দেব একটি সম্পূর্ণ ডিজিটাল ডিটক্স ব্লুপ্রিন্ট। এটি কোনো কঠিন নিয়ম নয়, এটি এমন একটি জীবনধারা যা আপনাকে মোবাইলের দাসত্ব থেকে মুক্ত করে, বাস্তব জীবনের আনন্দ ফিরিয়ে দেয় এবং এতে আপনাকে সাহায্য করবে। চলুন শুরু করি। স্টেপ 1 বা ধাপ নাম্বার 1, নিজের কেন খুঁজুন। যে কোনো পরিবর্তনের আগে একটি প্রশ্ন করুন, আমি কেন মোবাইল কমাতে চাই? কেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো ঘুমের জন্য চান, সন্তানের সাথে সময় কাটানোর জন্য চান, নাকি কি কারণ? না পড়াশোনা বা কাজের মনোযোগ বাড়ানোর জন্য চান, নাকি মানসিক শান্তির জন্য আপনি এটি চান? যখন কারণ শক্তিশালী হয় তখন পরিবর্তন সহজ হয়। স্টেপ 2 বা ধাপ নাম্বার 2, ডিজিটাল রুলস তৈরি করুন। বাড়িতে কিছু নিয়ম তৈরি করুন। যেমন মনে করুন, খাওয়ার সময় মোবাইল নয়। এটা কিন্তু সবাই ফলো করব। খাওয়ার সময় মোবাইল নয়, শোবার ঘরে মোবাইল নয়, পরিবারের সাথে কথা বলার সময় মোবাইল নয়, কথা বলতে বলতে মোবাইল দেখব বাড়ির কারো সঙ্গে না, এটা করব না। ছোট ছোট নিয়ম বড় পরিবর্তন আনে। স্টেপ নাম্বার 2 বা ধাপ 3, ফোন ফ্রি জোন তৈরি করুন। বাড়ির একটি জায়গা নির্ধারণ করুন যেটা আপনার কোনো ফোন থাকবে না, যেখানে মোবাইল ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ফোন ফ্রি জোন। এটা হতে পারে, মনে করুন আপনার ডাইনিং এরিয়া হতে পারে, যেখানে টেবিল রাখা আছে, খাবার টেবিল। পূজার ঘর হতে পারে, অথবা পরিবারের বসার ঘর হতে পারে। এই ছোট পরিবর্তন সম্পর্ককে অনেক শক্তিশালী করতে পারে। ধাপ নম্বর 4, ফোন ফ্রি টাইম ব্লক। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নির্ধারণ করুন যখন আপনি ফোন সম্পূর্ণ বন্ধ থাকবে, যেই সময় ফোন একদম বন্ধ করে রাখবে, সুইচ অফ মোডে থাকবে। এই সময়ে বই পড়ুন, এই সময়ে সন্তানের সঙ্গে খেলাধুলা করুন, কথা বলুন, হাঁটুন, পরিবারের সঙ্গে সময় করুন, ব্যায়াম করুন, যেটা খুশি। এইবার আপনাকে মনে রাখতে হবে যে এই যে ছোট ছোট পরিবর্তন, এগুলো কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো আপনাকে ফিরিয়ে দেবে। এটা একমাত্র আপনি যখন অফলাইনে থাকবেন তখনই ঘটে। স্টেপ নাম্বার 4, রিয়েল কানেকশন ফিরিয়ে আনুন। একটি বিষয় আপনি মনে রাখবেন যে সোশ্যাল মিডিয়ার কানেকশন এবং রিয়েল কানেকশন কিন্তু এক জিনিস নয়। আপনার হয়তো হাজারো বন্ধু আছে যারা অনলাইনে, কিন্তু কষ্টের সময় কয়জন আপনার পাশে এসে দাঁড়াবেন? বাস্তব সম্পর্ক তৈরি করুন, মানুষের সাথে কথা বলুন, হাসুন, তাহলেই কিন্তু আপনি আবার পুরনোভাবে ফিরে যেতে পারবেন। এবং সময় দিতে হবে, সম্পর্কের জন্য সময় দিন। ধাপ নাম্বার 6, সেটা কি? রিপ্লেস স্ক্রলিং উইথ গ্রোথ। রিলস কম, স্কিল বেশি। স্ক্রলিং কম করুন, একটার পর একটা যে দেখে যাওয়া সেটা কম করুন, লার্নিং বেশি করুন। প্রতিদিন 30 মিনিট নতুন কিছু শিখুন। তাহলে শুধু দেখার জন্য দেখা না, আপনি কিছু শিখুন, একটি বই পড়ুন, একটি নতুন দক্ষতা অর্জন করুন। এই জিনিসগুলো কিন্তু আপনাকে অনেক পরিবর্তন আনবে। আপনি অবাক হবেন ভেবে,
এক বছরে আপনার জীবন কতটা বদলে যেতে পারে। ধাপ নম্বর 7 বা স্টেপ 7, উইকলি ডিজিটাল ডিটক্স ডে। সপ্তাহে অন্তত একদিন কয়েক ঘন্টার জন্য ডিজিটাল ডিটক্স করুন। পরিবার নিয়ে বাইরে যান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতির কাছে যান, গাছ দেখুন, এটা দরকার। অনেকেই আকাশ দেখতে ভুলে গেছেন, অনেকেই চাঁদ দেখতে ভুলে গেছেন, অনেকে সূর্য সকালে কিভাবে ওঠে জানেনই না। কারণ জীবন শুধুমাত্র স্ক্রিনের ভেতর নয়, জীবন স্ক্রিনের বাইরেও আছে। বন্ধুরা, এই পুরো সিরিজে আমরা শিখেছি বেশ কিছু জিনিস। মোবাইল কেন নেশার মতন আমাদের কাজ করে, তারপরে আমরা শিখেছি কোন ভুলগুলো আমরা প্রতিদিন করে চলেছি, তারপরে আমরা জেনেছি কিভাবে 7 দিনে নিয়ন্ত্রণ শুরু করা যায়, এবং আজ শিখলাম দীর্ঘমেয়াদে কিভাবে ডিজিটাল ডিটক্স লাইফস্টাইল তৈরি করতে হয়। আমি চাই আপনি আজ একটি সিদ্ধান্ত নিন। আপনি কি মোবাইলের মালিক হবেন? ভালো করে ভাবুন, আপনি কি মোবাইলের মালিক হবেন নাকি মোবাইল আপনার মালিক হবে? সিদ্ধান্তটা কিন্তু আপনার, আমি দিতে পারবো না। আজকের অ্যাকশন স্টেপ বা আজকের আপনার করণীয় কাজটি একটি কাগজে লিখুন যে আমি প্রতিদিন বাস্তব জীবনের জন্য অন্তত 1 ঘন্টা সময় রাখব, এবং সেটি এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন আপনি দেখতে পাবেন। আর কমেন্টে লিখুন যে আমি আমার জীবন ফিরে পেতে চাই, আমি আমার জীবন ফিরে পেতে চাই। আপনার পরিবার, বন্ধু বা সন্তানের জন্য এই সিরিজটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করুন। আমরা আরোগ্য সুখী গৃহকোণ প্রোগ্রামে নিয়মিত আলোচনা করি কিভাবে দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ করা যায়, মানসিক চাপ কমানো যায়, স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা যায় এবং পরিবারকে আরও সুখী ও সুস্থ রাখা যায়। কারণ শুধু দীর্ঘ জীবন নয়, সুস্থ, সুখী এবং অর্থপূর্ণ জীবনই আসল কিন্তু লক্ষ্য। আমি ডাক্তার সুদীপ বণিক চৌধুরী এই আপনাদের সুস্থতা এবং পরিবারের সুখের জন্য কাজ করে যাচ্ছি। আর আমাদের সাথে যদি এই সুখী গৃহকোণ প্রোগ্রামে যুক্ত হতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মোবাইলকে ব্যবহার করুন, কিন্তু মোবাইলকে আপনার জীবন ব্যবহার করতে দেবেন না। ধন্যবাদ।